শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। ঠাকুরের দিব্যভাব সম্বন্ধে শ্রীমা বলেছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো বুঝি না। পরে শ্রীরামকৃষ্ণই মাকে শিখিয়ে দিয়েছিলেন, এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজমন্ত্র শোনাবে। তারপর থেকে ওই সব নাম আর বীজ শোনালেই তাঁর হুঁশ ফিরে আসত। একাদিক্রমে 8 মাস শ্রী মা ও শ্রীরামকৃষ্ণ এক শয্যায় শয়ন করেছেন। পরে যখন শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে কখন তাঁর কি ভাবসমাধি হবে, এই ভেবে শ্রী মা সারা রাত ঘুমোতে পারেন না, তখন তাঁর জন্য আলাদা ঘরে নহবতে শোবার ব্যবস্থা করে দিলেন।